আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলা গাছের চারা পিছনে নিয়ে দাঁড়াইছি আর একজন সবুজ প্রেমী মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব। আমার আঙ্কেল আমাদের পাশের গ্রামে, উনি দুবাইতে থাকেন, একজন শৌখিন মানুষ, গাছ প্রেমিক মানুষ। কিন্তু এই গাছ প্রেমিক মানুষকে মিরাজ এগ্রো নামে রাজশাহীর একটা নার্সারি মালিক ওনার সাথে প্রতারণা করায় উনি কিন্তু বাংলাদেশে চলে আসছেন গতকালকে। আমার বাচ্চা সালে আমাদের একটা ভিডিও দিয়েছিল, পুরা রাজশাহীবাসীর কাছে একটা বিচার দিয়েছিল যে কি ধরনের প্রতারণা ওই লোকটা করছে একজন সবুজ প্রেমী মানুষের সাথে। আমরা বলেছিলাম গত কয়েকদিন আগে, প্রতিবাদী দুইটা ভিডিও দিয়েছিলাম যে নার্সারি মালিকের নাম ধরে ধরে ভিডিও করা শুরু করে দেব, আমাদের যা হবার হবে, পেজ থাকলে থাকবে, না থাকলে নাই। কিন্তু সবুজ প্রেমীদের সাথে যারা প্রতারণা করবে এদের মুখোশ আমরা বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করব। ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দিবেন যারা সবুজকে ভালোবাসেন। এই যে দেখেন, রামবুটানের চারা বলে এই গাছগুলা দেওয়া হয়েছে। যারা গাছ চিনেন আপনারা নিজেই বুঝতে পারবেন। এই যে দেখেন, সবগুলা দিয়ে দিয়েছে কাঠলিচু। আরেকটা জিনিস দেখেন, প্রতারণার সিস্টেমটা দেখেন। এই যে দেখেন, এখানে পলি বেঁধে দিয়েছে। আমরা যে গ্রাফটিং করি এই গ্রাফটিনের পলিটা এই জায়গায় বেঁধে দিয়েছে যাতে ওনারা বুঝতে পারেন যে এটা গ্রাফটিনের, কিন্তু আদৌ এটা গ্রাফটিনের না, এটা একটা বীজের কাঠলিচু। এখন কথা হলো, এই যে প্রতারণা, এই প্রতারণা করায় আমরা চাই মানুষ গাছ লাগাতে উদ্বুদ্ধ হোক, বেশি বেশি করে গাছ লাগাক, পরিবেশের ভারসাম্য ঠিক রাখুক, খাদ্য চাহিদা এর থেকে পূরণ হোক। আমার পুটিজুরি ইউনিয়নে 100 রামবুটানের চারা দিয়ে নার্সারি করার মতো মন মানসিকতার লোক নাই। আমি আমার আঙ্কেলকে ধন্যবাদ দেই যে উনি যে এত বড় একটা প্ল্যান নিয়েছেন এই রামবুটানের একটা বাগান করার জন্য, কিন্তু এর মধ্যে দুধের মধ্যে বীজ ঢেলে দিয়েছে এই নার্সারি মালিক। পুরো রাজশাহীবাসীর কাছে আমি আপনাদের বাহুবলের ভাই সাহেব একটা ভিডিওর মাধ্যমে আমি একটা বিচার দিলাম, আপনারা এই বিচারটা করবেন। যদি আপনাদের সম্ভব হয় এই প্রতারককে ধরে এর বিচারটা আপনারা করবেন। কেন এরকম একজন সবুজ প্রেমী মানুষের সাথে এ ধরনের প্রতারণা করলো, এর বিচারটা রাজশাহীবাসী করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।